2024-এ এসে আমরা এই কথা স্পষ্টভাবে বলতে চাই, আমরা আর ভবিষ্যতে কোনো আফসোস করতে রাজি না। এই মুহূর্তে আমাদের সক্রিয় হতে হবে এবং এই আন্দোলনের ফলে জনগণের ভেতরে যে আকাঙ্ক্ষা, যে ধরনের সমাজের রাষ্ট্রের আকাঙ্ক্ষা, সেটার বাস্তবায়ন করার জন্য আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে। জনগণের প্রতিনিধিত্ব করতে চেয়ে গণসংহতি আন্দোলন তার যে যাত্রা শুরু করেছিল, সেই যাত্রা এখনো পর্যন্ত অব্যাহত আছে। আপনারা জানেন যে এই বাংলাদেশে এই যে ছাত্র, শ্রমিক, মধ্যবিত্ত এই যে অংশের সংগ্রাম, তাদের একটা নতুন ধরনের ব্যবস্থা সংগ্রাম, তাদের নানা ধরনের নিপীড়নের সংগ্রাম, এটা বিভিন্নভাবে আসলে চেহারা নিয়েছে। পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে আন্দোলন করেছে, বাংলাদেশের জন্ম দিয়েছে এবং বাংলাদেশের জন্ম দেওয়ার পরেও আমরা দেখেছি যে আমাদের সংগ্রাম আসলে শেষ হয় না। আমরা যে ধরনের রাষ্ট্রের জন্য, যে ধরনের সমাজের জন্য সংগ্রাম করেছি, সেই ধরনের রাষ্ট্র সমাজ আমরা অর্জন করতে পারি নাই। ফলে সর্বশেষ 2024 সালে আমরা আরেকটা গণ অভ্যুত্থানের ভেতর দিয়ে গেলাম এবং সেইখানে আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এবং এইখানকার ছাত্র জনতা তারা যে ভূমিকা নিয়েছেন সেটার জন্য প্রথমত আমি এই যে এত বছর, হাজার বছর ধরে যারা শহীদ হয়েছেন, যারা আত্মদান করেছেন, তাদের সকলের জন্য আমরা গভীর শ্রদ্ধা জানাই এবং বিশেষভাবে এই 2024 সালে যে হাজার হাজার ছাত্ররা আহত নিহত হয়েছেন, তাদের প্রতি গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা এবং সম্মান জানাই। আপনারা ইতিমধ্যে জানেন যে গণসংহতি আন্দোলন এবং ছাত্র ফেডারেশনের সদস্য জুলফিকার শাকিল এই আন্দোলনে শহীদ হয়েছেন। আমরা তার প্রতিও বিশেষভাবে সম্মান জানাই এবং তার আত্মার মাগফিরাত কামনা করি। বন্ধুগণ, আমরা যে কথাটা বলছি, যে আজকে যে কথাটা আসলে এই আন্দোলনের ভেতর থেকেও এসছে, সেটা হচ্ছে যে আমরা একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই। তাহলে নতুন রাজনৈতিক বন্দোবস্তটা জিনিসটা কি? এটাকে আমি খুব বড় লম্বা কথা বলবো না, খুব সংক্ষেপে বলি। পুরনো রাজনৈতিক বন্দোবস্ত যেটা বাংলাদেশে আছে, সেটা আসলে বাংলাদেশে একটা ফ্যাসিবাদের সৃষ্টি করছে, বাংলাদেশে স্বৈরতান্ত্রিক ব্যবস্থার সৃষ্টি করছে। আমরা এরকম রাজনৈতিক বন্দোবস্তের ভেতরে আর থাকতে চাই না। আমরা চাই সমস্ত মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হবে, এইখানে মানুষের ভেতরে বৈষম্যের বিলোপ হবে, মানুষের সমতা হবে, সমস্ত মানুষের মর্যাদা অধিকার রক্ষিত হবে। এইরকম একটা বাংলাদেশ, এটা আমাদের স্বাধীনতা যুদ্ধের সময়ও ছিল। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের দাবি, কিন্তু সেই দাবি অর্জিত হয় নাই। বরং যারা ক্ষমতায় গেছে তারা স্বাধীনতা যুদ্ধকে নিয়ে ব্যবসা করেছে এবং ব্যবসা করে তারা তাদের পকেট পূর্ণ করেছে, তারা অনেক বড় লোক হয়েছে, কিন্তু এই দেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই। সব জায়গায় যাতে আমরা অন্ততপক্ষে অ্যান্টিবায়োটিকের ভূমিকা পালন করতে পারি, যেখানেই লুটপাট, যেখানেই মানুষের উপরে আক্রমণ, যেখানেই এই ধরনের ঘটনা ঘটবে, সেখানে যাতে আমরা অ্যান্টিবায়োটিক আকারে হাজির হতে পারি এবং এটাকে থামায় দিয়ে জনগণের লক্ষ্য কি, সেই লক্ষ্যে এটাকে পরিচালিত করতে পারি, তাহলে বাংলাদেশের এই জনগণের যে অভ্যুত্থান, সেটা তার একটা লক্ষ্যে পৌঁছাতে পারবে। এটার জন্য কি দরকার? এটার জন্য দরকার হচ্ছে আমাদের একটা সার্বিক সক্রিয়তা। আমাদের সমস্ত জায়গায় সক্রিয় হতে হবে এবং সমস্ত জায়গায় আমাদের বিভিন্ন ধরনের ফোরাম গঠন করতে হবে। জনগণ, ছাত্র জনতার যে সমস্ত ফোরাম আছে, সেগুলো গঠন করতে হবে এবং সেখানে আমাদের ভূমিকা পালন করতে হবে। এখন এসে নতুন করে কেউ যাতে আরও স্বৈরাচার বাংলাদেশে কায়েম করতে পারে না পারে, সেইটার বিষয়ে আমাদের নজর রাখতে হবে, যাতে কোনোভাবেই এই স্বৈরাচারী ব্যবস্থা ফিরে আসতে না পারে, তার জন্য ব্যবস্থা রাখতে হবে। আপনারা জানেন যে পার্শ্ববর্তী রাষ্ট্র আমাদের ভারত, তাদের ওইখানে গিয়ে শেখ হাসিনা পালিয়ে আছে এবং সে এবং তার পুত্র মিলে নানা ধরনের ষড়যন্ত্র করছে। আবার দেশের ভিতরেও কেউ কেউ অতি উৎসাহে এখনই সব খেয়ে ফেলতে হবে, এইরকম কারণেও তারা নানা ধরনের ঘটনা ঘটাচ্ছে। এই সমস্ত জায়গা থেকে আমাদের আসলে মুক্ত হতে হবে এবং এই দেশের ভবিষ্যতের কথা চিন্তা করে, এই দেশের একটা দীর্ঘমেয়াদী মানুষের যে অধিকার, সেই অধিকারের কথা চিন্তা করে আমাদের সক্রিয়তা ছাড়া এটার কোনো ভিন্ন পথ নেই। এটার জন্য দীর্ঘমেয়াদে বাংলাদেশে
একটা গণতান্ত্রিক পরিবর্তনের জন্য এখানে সাংবিধানিক পরিবর্তন লাগবে, এখানে প্রতিষ্ঠানগুলোকে গঠন করতে হবে, কিন্তু সেইগুলো গঠনের আগ পর্যন্ত আমাদের সতর্কতার সাথে এই আন্দোলনের অর্জনকে রক্ষা করে যেতে হবে।